আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, প্রতিদিনের নিয়ে আজকে নতুন আরও একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আছি। ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট থেকে ফাইল মেনুর মধ্যে যে কাজগুলো আছে সেই কাজগুলো আমি আপনাকে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স, আমরা গত ক্লাসে দেখেছিলাম রিভিউ এবং ভিউ মেনুর মধ্যে যে কাজগুলো দরকার সেগুলো। তো যারা এখনও আগের ভিডিওগুলো দেখেননি অবশ্যই আগের ভিডিওগুলো দেখবেন। ভিডিওগুলো দেখলে পরে খুব সহজে আপনি ঘরে বসে কম্পিউটার শিখতে পারবেন। তো ভিউয়ার্স, আমরা কিন্তু ইতিমধ্যে মাইক্রোসফট অফিস ওয়ার্ড এবং মাইক্রোসফট অফিস এক্সেলের সমস্ত ক্লাস আপলোড করেছি। তা আগের ভিডিওগুলো দেখতে হলে পরে আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে জবপুরস নামে একটি প্লে লিস্ট দেওয়া থাকবে, সেখানে ক্লিক করলে পরে আপনি ভিডিওগুলো সিরিয়াল বাই সিরিয়াল পেয়ে যাবেন, অথবা আপনি আমাদের সরাসরি ইউটিউব চ্যানেল থেকেও কিন্তু দেখতে পারবেন। তো ভিউয়ার্স, আজকে আমরা দেখব এই ফাইল মেনুবার মধ্যে যে কাজগুলো আছে সেগুলো কিন্তু আমরা দেখব। তো দেখতে পাচ্ছেন যে আমি এখানে কিন্তু বেশ কয়েকটা স্লাইড কিন্তু লিখে রেখেছি এবং ডিজাইন সব কিছু করে রেখেছি। আচ্ছা, এখন আপনার মনে করেন যে এই স্লাইডগুলো কাজ করা শেষ, এখন আপনি চাচ্ছেন যে নতুন করে, অর্থাৎ আপনি নতুন করে আরেকটি প্রেজেন্টেশন তৈরি করবেন, তাহলে আপনাকে অবশ্যই কিছু নতুন স্লাইড প্রয়োজন হবে। সেক্ষেত্রে আপনি কি করবেন? একদম নতুন করে, এই জন্য আমরা যেটা করব, আমরা এখানে ফাইল আসবো। ফাইল আসার পরে এখান থেকে নিউ লেখা আছে, নিউতে ক্লিক করার পরে আপনি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ডাবল ক্লিক করতে পারেন, অথবা আপনি এখানে ক্রিয়েটে ক্লিক করতে পারেন। তো আমরা এখান থেকে জাস্ট ক্রিয়েটে ক্লিক করব। দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু নতুন করে প্রেজেন্টেশন করার কিন্তু অপশনটা কিন্তু দিয়ে দিছে। এখন আমি চাইলে পরে এখানে সব কিছু নতুনভাবে লিখতে পারবো। ওকে, নতুনভাবে লিখতে পারবো, নতুন স্লাইড প্রয়োজন হলে আমি এখান থেকে এই যে স্লাইডগুলো আরও বাড়াতে পারবো, কমাতে পারবো। ওকে, তো এরকমভাবে কিন্তু আমরা নতুন নতুন কাজের জন্য নতুন নতুন স্লাইডগুলো কিন্তু নিউজ সাহায্যে এখানে আনতে পারবো। আচ্ছা, এরপরে আমাদের ফাইলের মধ্যে আছে দেখেন সেভ। তো এই জিনিসটা আপনি কিভাবে সেভ করবেন? তা আমাদের মনে করেন যে আমরা এখানে সবগুলো কাজ করা শেষ। যদি আপনি আগের ভিডিওগুলো দেখেন তাহলে কিন্তু সুন্দরভাবে কিন্তু আপনি প্রেজেন্টেশনের কাজগুলো করতে পারবেন। তা আমাদের মনে করেন যে সব কিছু কাজকাম করা আমাদের শেষ, এখন আমাদের এটা সেভ করতে হবে। এখন সেভ করার জন্য আমরা যেটা করব, আমরা এখান থেকে ফাইলে আসবো, আশেপাশে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করলে আমাদের সামনে একটা সেভ ডায়লগ বক্স ওপেন হয়ে যাবে। এরপর আপনার যেখানে সেভ করার প্রয়োজন সেখানে কিন্তু আপনি সেভ করতে পারবেন। তো আমি সাপোজ আমি হচ্ছে ডকুমেন্টের মধ্যে আপনাদের সেভ করে রাখতেছি। তা আপনারা সবসময় কম্পিউটার হার্ড ডিস্কে সেভ করবেন, যাতে আপনার ফাইলটা সংরক্ষিত থাকে। আচ্ছা, আমরা ডকুমেন্টে ক্লিক করবো, এখানে একটা নাম দিলাম, কী নামে সেভ করা যায়, এফ দিলাম। আচ্ছা, এরপরে দেখেন এখানে কিন্তু সেভের একটা বিষয় আছে। যদি আপনি যে স্লাইডটা লিখেছেন, অনেক ক্ষেত্রে হয়তো এর মধ্যে আমাদের কিছু ভুলভাল হয়ে যেতে পারে আমাদের অজান্তেই। এই জন্য আমরা যখন এই জিনিসগুলো সেভ করবো তখন দুইটা ফরম্যাটে সেভ করবো। একটা হচ্ছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন সেভ করলে পরে এটা আপনি পরবর্তী এডিট করার অপশনটা পাবেন। আর যদি আপনি এখান থেকে পাওয়ার পয়েন্ট এই শো করে সেভ করেন, তাহলে কি করবেন যে ওইটা পরবর্তী এডিট করতে পারবেন না, ওটা সরাসরি স্লাইড শো আকার আসবে। তো অবশ্যই বিষয়টিকে মাথায় রেখে আপনাকে এই জিনিসগুলো সেভ করতে হবে। আচ্ছা, এরপরে জাস্ট আমি সেভে ক্লিক করলে আমার ফাইলটা কিন্তু এখান থেকে সেভ হয়ে যাবে। তো আমি একটা সেভ করে দিলাম। ওকে, আচ্ছা, এরপরে এখানে আছে সেভ অ্যাজ। সেভ অ্যাজে কাজ হচ্ছে আপনি যে কাজটা করেছেন এটা আপনি স্লাইড শো আকারে সেভ করবেন না, জাস্ট ডকুমেন্ট আকারে সেভ করে রাখবেন। বাট চাচ্ছেন যে আপনার ফাইলটা যেন কেউ ওপেন করে দেখতে না পারে যে এর মধ্যে কী টাইপ করা আছে। এক্ষেত্রে আমরা জাস্ট ফাইলে আসবো। ফাইলে আসার পরে আমরা এখান থেকে জাস্ট সেভ অ্যাজে ক্লিক করব। আচ্ছা, সেভ অ্যাজে ক্লিক করলে পরে আমাদের সামনে কিন্তু আবার আগের মতো কিন্তু সেভ অপশনটা দিয়ে দিবে। তো এখান থেকে আমরা কোথায় সেভ করব? আচ্ছা, এবার আমরা ডকুমেন্টে সেভ করব। ডকুমেন্টে দিলাম, নামটা আমরা F1 দিলাম, কারণ আমরা জানি যে একই লোকেশনে একই নামে একটার বেশি দুইটা ফাইল কিন্তু সেভ করা যাবে না। এরপরে আপনি পাসওয়ার্ড দেওয়ার জন্য যেটা করবেন, আমরা টুলসে আসবো, টুলস জেনারেল অপশন আসবো। এরপর এখানে আপনি পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারবেন। আমি এখানে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। এবার সেম পাসওয়ার্ড আমরা এখানে দিয়ে দেবো। এরপরে জাস্ট ওকে, আবার রি-এন্টার পাসওয়ার্ড। ওকে, আবার রি-এন্টার পাসওয়ার্ড। ওকে, তাহলে আমাদের কিন্তু পাসওয়ার্ড কিন্তু সেট করা হয়ে গেছে। এখন জাস্ট আমি এটা সেভে ক্লিক করে দিলাম, তাহলে কিন্তু আমার এটা কিন্তু সেভ করা হয়ে গেল। এখন আমি এখান থেকে এটা ক্লোজ করে দিলাম। এখন আমি ফাইলে আসলাম, আসার পর জাস্ট আমি ওপেনে আসবো। কোথায় আসবো? ওপেন। ওপেন আসার পরে এই দেখেন আমার কিন্তু FF1 নামে ফাইলটা কিন্তু সেভ করা আছে। তা আমি জাস্ট FF1 এর উপর ক্লিক করলাম। এখন দেখতে পাচ্ছেন যে এর মধ্যে কি আছে এটা কিন্তু দেখতে পারবো না। কেন? কারণ এখানে আমার পাসওয়ার্ডটা দেয়া নেই। পাসওয়ার্ডটা দিব, জাস্ট ওপেন। ওকে,
দেখতে পাচ্ছেন যে আমাদের স্লাইডটা কিন্তু আমাদের সামনে এখন ওপেনে চলে আসছে। এই হচ্ছে পাওয়ার পয়েন্টের মধ্যে সেভ অ্যাজ এবং ওপেনের মধ্যে পার্থক্য। এরপর আছে ক্লোজ। আচ্ছা, ক্লোজের কাজ হচ্ছে আমি এখানে যে জিনিসটা ওপেন করে রেখেছি, আমি চাচ্ছি এটা এখন আমি কাজ করব না, বাট পরবর্তীতে কাজ করবো, আপাতত সময়ের জন্য এটাকে আমি ক্লোজ করে দেবো। এক্ষেত্রে আপনার ফাইলে আসবেন, আসার পর জাস্ট ক্লোজে ক্লিক করবেন। ওকে, ক্লোজে ক্লিক করেন, তাহলে দেখবেন যে আপনার ফাইলটা কিন্তু সাময়িকের জন্য ওখান থেকে ক্লোজ হয়ে গেছে। আপনি এটাও চাইলে ক্লোজ করে দিতে পারেন। আমি এটাও ক্লোজ করে দিচ্ছি। এখন দেখেন এখানে কিন্তু আমাদের কোনো কিছুই নেই, বাট আপনি যদি চান যে আপনি জিনিসগুলো আবার কাজ করবেন পুনরায়, সেক্ষেত্রে জাস্ট ফাইলে আসবেন। আসার পরে এই দেখেন রিসেন্ট, এই রিসেন্টের কাজ হচ্ছে আপনার রিসেন্টলি যে ফাইলগুলো সেভ করছেন সেগুলো আপনি রিসেন্ট থেকে কিন্তু দেখতে পারবেন। তো আমি দেখতে পাচ্ছি রিসেন্টলি আমি এই ফাইলগুলোকে কাজ করেছি। তো জাস্ট ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন যে আমাদের ফাইলটা কিন্তু এখানে ওপেনে চলে আসছে। আচ্ছা, এরপরে আমরা রিসেন্ট দেখছি, নিউ দেখেছি। আচ্ছা, প্রিন্ট, যদি আপনি যেই কাজগুলো করেছেন যদি এটা আপনি প্রিন্ট করতে চান ডকুমেন্ট আকারে, জাস্ট প্রিন্টে ক্লিক করবেন, তাহলে এরকমভাবে ফাইল আকারে চলে আসবে। আসার পরে আপনাকে এখানে জাস্ট একটা প্রিন্টার নাম সিলেক্ট করবেন, যে প্রিন্টার দ্বারা আপনি প্রিন্ট করতে যাচ্ছেন। এবার কত কপি প্রিন্ট করবেন সেই সংখ্যাটা এখানে দিবেন। এরপরে দেখেন এখানে আমাদের কিন্তু পেজ একটা আছে, বাট যদি আপনি অনেকগুলো স্লাইড নিয়ে কাজ করেন সেক্ষেত্রে প্রিন্ট অল পেজ থাকলে আপনি সবগুলো পেজে প্রিন্ট আউট হবে। আর যদি আপনি নির্দিষ্ট একটা পেজ প্রিন্ট করছেন তাহলে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে সাপোজ 1 নাম্বার, 5 নাম্বার, জাস্ট আমি 1 নাম্বার এবং 5 নাম্বার স্লাইডগুলো প্রিন্ট করবো, তাছাড়া কোনো স্লাইড প্রিন্ট করবে না। এই একটা অপশন গেল। এরপর আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাবেন যে এখানে আপনার লেখা থাকবে যে প্রিন্ট কারেন্ট স্লাইড। কারেন্ট স্লাইডের কাজ হচ্ছে যে স্লাইডটা এখন এখানে ওপেন আছে শুধু এই স্লাইডটি প্রিন্ট হবে, আদার্স কোনো স্লাইড কিন্তু প্রিন্ট হবে না। এরপর আমাদের ফুল পেজ স্লাইড এটা যা থাকবে তাই রাখবেন। ওকে, এরপরে কালারটার কোনো চেঞ্জ নেই, এটা কালার প্রিন্ট হবে। এরপর জাস্ট প্রিন্টে ক্লিক করে পরে আপনার এই পাওয়ার পয়েন্ট স্লাইডগুলো কিন্তু প্রিন্ট আউট আপনি করতে পারবেন। আচ্ছা, এরপর এখানে সেভ অ্যান্ড সেন্ড প্রয়োজন নেই, হেল্প দরকার নেই। আচ্ছা, অপশনটা খুব একটা লাগে না। এখানে এক্সিটে কাজ হচ্ছে আমরা যদি সরাসরি চাচ্ছি পাওয়ার পয়েন্টের মধ্যে আমরা থাকবো না, পাওয়ার পয়েন্ট থেকে সরাসরি বেরো আসবো, তাহলে জাস্ট আপনি এক্সিটে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনি সরাসরি পাওয়ার পয়েন্ট থেকে বেরিয়ে আসছেন। তো ভিউয়ার্স, হচ্ছে পাওয়ার পয়েন্টের মধ্যে আজকের প্রয়োজনীয় কাজগুলো। তো যদি আজকের ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই একটা লাইক করবেন। আর যদি কোথাও কোনো সমস্যার ফেস করেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করবো সমস্যার সমাধান করার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী দেখা হচ্ছে ফুলফিল একটা প্রেজেন্টেশন ক্লাস নিয়ে। ধন্যবাদ সবাইকে।